নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি পাতা পোড়া, ভেটকি মাছ শাপলা দিয়ে পাতা পোড়া। তাহলে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি চলুন দেখিয়ে দিই যে কেমন করে পাতা পোড়াটা বানানো হয়। দেখুন বন্ধুরা, আমার এই পাতা পোড়াটা বানানোর জন্য এই দেখুন, এই যে আমি ভেটকি মাছ নিয়েছি। এটা কিন্তু ভেটকি মাছের কণ্ঠা, হ্যাঁ, এটা পুরো ভেটকি মাছ না, এটা ভেটকি মাছের কণ্ঠা বলে। আর এই দেখুন শাপলাগুলোকে আমি কেটে ধুয়ে ছিলে রেখে দিয়েছি। আর মশলা দিতে হবে, একটু নিয়েছি শুকনো লঙ্কা, একটু নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি জিরে, আর এই যে নিয়েছি রসুন। তো এইটাকে আমি পিষে নিই মশলাটাকে। চলুন দেখুন বন্ধুরা, এই শাপলার পাতা পোড়াটা আমার করার জন্য প্রথমত আমি এই কড়াইটা নিয়ে নিয়েছি। এটা না আমি উনানে বেশিরভাগ রান্না করি, তাই এত কালো হয়ে গেছে। তো আমি একটু মোটার দিকের পাতাটা আমি নিচের দিকে দিচ্ছি, কেন পাতা পোড়া করব তো একটুখানি মোটা পাতাটা নিচের দিকে দেবো, কেন মাছটা থাকবে আপনার উপরের দিকে। এই যে মোটা করে আমি পাতাটা দিয়ে নিলাম। এবার এই দেখুন কেটে রাখা শাপলাগুলো উপর দিয়ে দেবো। উপর দিয়ে এই শাপলাগুলো সাজিয়ে দিলাম। এবার এইগুলো আমি না সাইডে রেখে দিই। এবার আমি মাছটাকে ম্যারিনেট করে বসাই। দেখুন বন্ধুরা, এই গামলা আমি নিয়ে নিয়েছি মাছটাকে মাখানোর জন্য। এই যে মাছগুলো মাছ নিয়েছি। এই যে মশলাটা আমি জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রয়েছে রসুন, আদা ফাদা আমি কিছু দিইনি, আদাও দিইনি আর পেঁয়াজও দিইনি। এটা দেবো একটু, যতটা পরিমাণ নুন লাগবে নুন, যেহেতু আমি মাখিয়ে চাকিয়ে একবারে বসাবো তার সমান পরিমাণ সব কিছু দিয়ে নেব। দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু তেল। দেখুন এই ভাজা মশলার গুঁড়োটা আমি একটু দিচ্ছি, এটা আমার কাছে ছিল, এটা পুরোটা অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আমি এটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম আর মৌরি, তো আমার হাতে ছিল তো আমি একটুখানি দিয়ে দিলাম। শাপলাটা অনেকে এমনি খেতে ভালো লাগে না, যখন মাছ ফাছ দিয়ে বানানো হয় ভালো লাগে। শাপলা আমাদের ঘরে আমার মেয়ে এমনি খেতে চায় না, কিন্তু মাছের সাথে বানালে আমি খেয়ে নেয়। তো দেখুন আমি এইদিকে মাঝখানে জায়গা করে নেবো, কেন শাপলা দিয়ে তো জল ছাড়বে আর এই মাছে গুমে গুমে এটা হয়ে যাবে। তো মাঝখানে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন পুরো ফুলের মতন লাগছে। যখন শাপলা গলে যাবে তখন ওইটা চলে যাবে নিচে, আর মাছটা ভালো করে শাপলার জল আর মাছের নিজস্ব জল ছাড়বে, ওই দিয়েই কুক হয়ে যাবে। বসাতে হবে কিন্তু গুমে আছে। একটু ঢুকিয়ে দেবো।
শাপলাটা আগেই দিয়েছি, কেন শাপলাটা যদি পরে দিতাম তাহলে কি হয় না, কড়াইটা আমার সমান সমান তো এটা না আটকে মানে উপজে পড়তো, তাই জন্য আমি মাছটা মাঝখানে দিলাম আর শাপলা চারধারে। যখন শাপলাটা বয়েল হবে, কুক হবে, তখন না শাপলা বসে যাবে আস্তে আস্তে, আর মাছগুলো আমার ওইভাবেই ওর জলে সিদ্ধ হয়ে যাবে। দেখুন কথা বলতে বলতে আমার সব রেডি। আর উপর দিয়ে আমি এই একটা কলা পাতা আবার দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে উনানে বসাবো। চলুন দেখুন বন্ধুরা, এবার আমার পাতা পোড়ার কড়াইটা বসানোর জন্য রেডি। এই যে আমি গ্যাস অন করে নিই, গ্যাস জ্বলছে। এই যে দেখুন, এই যে আমি বসিয়ে দিলাম, আর সাথে কি করব, চারকোনা দিয়ে ঢেকে দেবো। প্রথমে একটু গ্যাসটা আমি তেজ রাখবো, তারপরে একটু গরম হয়ে গেলে 5-10 মিনিট পরে আমি গ্যাসটা আস্তে করে দেবো, তারপরে আস্তে করে হবে। তখন আমার গ্যাসটা একটু তেজ রেখেছি, কড়াইটা গরম হবে জিনিসটা, তো ততক্ষণে হোক আপনাদের দেখানো যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি। তো আমি এই পাতাটাকে তুলে দেখাচ্ছি। দেখুন মাছটা, এই যে আপনি সাইডগুলো দেখলে বুঝতে পারবেন, এই যে গাগুলো এই যে পুড়ে পুড়ে গেছে। এটা কিন্তু তলা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, আর উপর দিয়ে কিন্তু অনেক জল বেরিয়েছিল, পুরোটা জলে ডুবেছিল, ডুবে গেছিলো। তারপরে এটা আবার জলটা শুকিয়ে এসছে, কেন লতি এই শাপলাতে কিন্তু অনেক জল ছাড়ে, তো এটা পুরো কুক হয়ে গেছে। তাহলে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিই। দেখুন এই অবস্থায় নামিয়ে। দেখুন বন্ধুরা, এই যে আমার আজকে পাতা পোড়া রেডি। তো আজকের মতন এই দেখুন পুরো রেডি। আমি এটা নামাতে পারলাম না, কেন ভেঙে যাবে, তো আমরা যখন খাবো তখনই একবারে নামাবো, গরম গরম থাকবে। তো দেখুন ভালো লাগছে নাকি, তা আপনারা বলবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।